5 তলা 10 তলা বিল্ডিং, মানুষ দুনিয়া সাজাচ্ছে। মানুষ কি সাজাচ্ছে? চট্টগ্রামে বিশাল বিশাল বিল্ডিং। আরে বাবা, এত বড় বিল্ডিং কেন? ও সুখে শান্তিতে থাকার জন্য। এত বড় বিল্ডিং কেন? বলে আমি বড় শিল্পপতি, বড় প্রভাবশালী, বড় টাকাওয়ালা, বড় ব্যবসায়ী, আমি আমার ঘরটাকে বড় করে মজবুত করে সাজিয়েছি। তাদেরকে যদি বলি এই ঘর কি তোমাকে আজরাইলের থাবা থেকে বাঁচাতে পারবে? এমন কোন বিল্ডিংওয়ালা নাই যে বলবে হ্যাঁ আমাকে আজরাইলের থাবা থেকে আমার বিল্ডিং বাঁচাতে পারবে। আছে? নাই, কেউ না। এই বিল্ডিং আপনাকে রক্ষা করতে পারবে না। এই সেগুন কাঠের দরজা আপনাকে রক্ষা করতে পারবে না। আপনার বড় বড় সভাপতির পদ, সেক্রেটারির পদ আপনাকে রক্ষা করতে পারবে না। যখনই রব আজরাইল মালাকুল মউতকে হুকুম দিবে যাও, ওই বান্দার রূহটাকে কবজ করে নিয়ে চলে আসো। খোদা কি কসম করে বলছি, পৃথিবীর কারো সাধ্য নাই আমাকে আপনাকে রক্ষা করা। এই জন্য এই দুনিয়াতে থেকে কবরকে সাজানোর দরকার আছে না? না। আল্লাহ বলে বান্দা তুমি ভাবছো বড় বিল্ডিং করেছো তুমি সফল। আল্লাহ বলছে বান্দা তুমি বড় ব্যবসা বাণিজ্য করেছো, ভাবছো তুমি সফল। আল্লাহ বলছে বন্দরে তোমার বিশাল বিজনেস আছে, এই জন্য তুমি সফল। আল্লাহ বলছে বান্দা আকমল আলী রোডে তোমার বড় দোকান আছে, এই জন্য তুমি সফল। আল্লাহ বলে না, সফলতা তো ওইটাকে বলে না। আল্লাহ সফলতা কাকে বলে? আল্লাহ বলে যারা দুনিয়া থেকে কবরকে সাজাতে পেরেছে তারাই হচ্ছে আমি আল্লাহর কাছে সফল ব্যক্তি। যদি বলি না সুবহানাল্লাহ। আপনি দুনিয়ার মানুষের কাছে কেন সফল হবে? আপনি আল্লাহর কাছে সফল হয়ে যান। আপনি দুনিয়াকে যেমনি ভাবে সাজাচ্ছেন, আপনি একটু চিন্তা করেন না এই দুনিয়া কি আসলে আছে কিনা, এই দুনিয়া কি আসলে আমার সাথে যাবে কিনা। এখানে অনেক মুরব্বী বাবারা আছে যাদের বাপ দাদা কবরে চলে গেছে। আমাদের প্রত্যেকের অনেকের দাদা নাই, প্রায় অধিকাংশ মানুষের কি নাই? দাদা নাই। দাদা বড় জমিদার ছিল, এখন কোথায়? মাটির নিচে। এখন কোথায়? কবরে। এখন কোথায়? কারো কোনো খবর নাই। একদিন আমারও খবর থাকবে না, আপনারও খবর থাকবে না। মনে রাখবেন ওই অন্ধকার কবরে দুনিয়ার জমিনের কোনো নেতা আপনার সাথে যাবে না। ওই অন্ধকার কবরে দুনিয়ার কোনো সঙ্গী সাথী, দুনিয়ার কোনো মা বাবা, দুনিয়ার কোনো স্ত্রী সন্তান কেউ আপনার সাথে আমার সাথে কবরে যাবে না। ওই কবরে যাবে শুধুমাত্র আপনার ঈমান এবং আমল। যদি বলি না সুবহানাল্লাহ। এজন্য আপনাদের খাদেম হয়ে, একজন আপনাদের মেহমান হয়ে অনুরোধ করব, সময় থাকতে ঈমান মজবুত করেন, আমল মজবুত করেন। সময় থাকতে কবর নিয়ে চিন্তা করেন, আল্লাহ আপনার জন্য সমাধানকারী হয়ে যাবে। যদি বলি না সুবহানাল্লাহ।